হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লাক্ষ্মী মণ্ডল লাভিশা। লাক্ষ্মী মণ্ডল লাভিশার চ্যানেলের তরফ থেকে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত। কেমন আছো তোমরা সকলে? আশা করি সকলেই ভালো আছো, আমিও অনেক অনেক ভালো আছি। তো আজকে চলে এসেছি নতুন একটি ভিডিওর সাথে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো। তো এখন হচ্ছে সকাল, আর আজকের ব্লগটা সকাল থেকে স্টার্ট করব। তো সকালবেলা কাজকর্ম করে আমরা আজকে বিকেলবেলা একটু বাজারে যাব। তো গাইজ সকালবেলা চলে এসেছি বাসন ধুতে। তো রান্নাবান্না করেছি, তোমাদের দাদাভাই কাজে চলে গেছে, আর আমি এসেছি এখন বাসন ধুতে। তো এত বাসন সব কিন্তু আমার নয়, তো এখানে তিনজনের বাসন আছে, তো তার মধ্যে আমি বাসন ধুয়ে নিই, তারপর ওরা দুজনে ধোবে। তো বাসন ধুয়ে আমরা আজকে তিনজন মিলে যাব বাজারে। তো কে কে যাবো তোমাদের সবটাই দেখাবো, তোমাদের সাথে সবটাই শেয়ার করবো, আর কিসের জন্যে যাব তাও তোমাদেরকে সবটাই বলবো। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো। তো গাইস এখন আমরা চলে এসেছি স্নান করে। তো ওটা হচ্ছে আমার পেছনে দেখতেই পাচ্ছ সুমন। তো সুমনেরও স্নান হয়ে গেছে, আমারও স্নান হয়ে গেছে। তো আমরা এখন স্নান দান করে খাওয়া দাওয়া করে নিয়েছি, আর এখন আমরা রেডি হয়ে নিচ্ছি, কারণ কি বাজারে যাব বললাম তোমাদেরকে তখনই। তো আমাদের সাথে আরও একজন আছে, তো তাকেও নিশ্চয়ই দেখাবো, তাকেও ভিডিওতে দেখতে পাবে। তো এখন আমি রেডি হয়ে নিচ্ছি। তো শীতকাল বুঝতেই পারছো, একটু ক্রিম ফ্রিম না দিলে হয়, তাই একটু ক্রিম ফ্রিম মেখে নিলাম। আর এখান থেকে একটা কুর্তি বার করে পরে নিয়েছিলাম, আর আবার ব্যাগটা উপরে উঠিয়ে রাখলাম। তো এরপর দেখো একটু মাথাটা ভালো করে চিরুনি করে নেবো। তো এদিকে আমার মেয়ে রেডি, তো ওর মাথাটাও ন্যাড়া করে দিয়েছি। তো সবাই বলছিল যে মাথা কেন ন্যাড়া করেছি ঠান্ডার মধ্যে। তো ন্যাড়া করে দিয়েছি, জানো তো ন্যাড়া হলে চুল অনেক ভালো হয়। ছোটোবেলায় মা ঠাম্মিরা বলতো যে ন্যাড়া হলে নাকি যতবার ন্যাড়া হবে ততবার চুল অনেক ভালো হয়। তো জানি না, আমিও অনেকবার ন্যাড়া হয়েছি, তবুও কেন আমার চুলটা এত খারাপ হয়েছে, কেন চুল সব পড়ে যাচ্ছে বুঝতে পারছি না। তো এদিকে দেখো আমি একটুখানি রেডি হয়ে নিচ্ছি। তো এরপর তিনজনে মিলে বেরিয়ে যাব বাজারে। তো চলো তোমরা দেখতে থাকো, আবার দেখা হচ্ছে রাস্তায় বেরিয়ে। তো গাইজ এরপর আমরা রেডি হয়ে বেরিয়ে পড়ছি দেখো আমাদের বিল্ডিং থেকে। তো এই দেখো আরেকজন। তো চলো ভালো করেই দেখাচ্ছি তোমাদেরকে, আর একটু চলো দেখতে পাবে। তো এই দেখো আরেকজন। তো আমরা এখানে তিনজন আছি, তো তিনজন মিলে যাচ্ছি এখন বাজারে। তো প্রচণ্ড ঠান্ডা লাগছে, তাই ভাবলাম একটু সোয়েটার নিয়ে নিই। তো সোয়েটার নিয়ে নিই চলো। তো এই দেখো সোয়েটার নিয়ে নিয়েছি, কিন্তু সোয়েটারটাও ধার করে নিয়েছি। সত্যি বলতে সোয়েটারটা সুমনের, আমার নয়। তো ওর সোয়েটারটাই পরে নিয়েছি। তো চলো বাজারে যাই, আবার দেখা হচ্ছে তোমাদের সাথে। রাস্তায় বেরিয়ে পড়েছি এখন। আর আজকে যে শপটায় আমরা যাচ্ছি, তো সেখানে নাকি শুধু 99 টাকায় সব কিছু পাওয়া যায়। তো চলো দেখি কেমন 99 টাকায় সব কিছু পাওয়া যায়। তো এই শপটায় আমি কখনো আগে যাইনি, কিন্তু এই শপটার খবর এনে দিয়েছে আমাকে সুমন, মানে এই যে সুমন আছে ও খবর এনে দিয়েছে। তো চলো আজকে দেখা যাক এই শপটাতে ঠিক কী কী পাওয়া যায় 99 টাকায়। তো চলো দেখতে থাকো ব্লগটা। देखते कितना अच्छा लग रहा है ना। তো গাইজ এইটা হলো সেই শপ। এই শপে সত্যি 99 টাকায় অনেক কিছু পাওয়া যায়। তো যে কোনো জিনিস তুমি 99 টাকায় পেতে পারো। তো এই শপটায় চলে এসো। এটা হচ্ছে গোবর্ধননগর বাজার। তো আমি চিনতাম না, আজকে সুমন আমাকে এই শপটায় নিয়ে এসেছে। সত্যি অসম্ভব ভালো ভালো অনেক সুন্দর সুন্দর জিনিস পাওয়া যায় শুধুমাত্র 99 টাকায়। তো এরপর চলে এসেছিলাম সুমনের ড্রয়িং খাতা কিনতে এই দোকানটাতে, এটাও বাজারের মধ্যেই। তো এরপর আমরা চলে যাব সোজা বাড়িতে, আবার বাড়ি গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। তো চলো দেখতে থাকো। ये देखो क्या क्या शॉपिंग किया। हाँ हाँ, और तुम?
তো গাইস এরপর চলে এসেছিলাম বাড়িতে, আর বাড়ি থেকে দেখো দুধের ক্যান নিয়ে চলে যাচ্ছি দুধ আনতে। তো আমরা রোজ বিকেলে 3জন মিলে দুধ আনতে যাই এই বাড়িটাতে। মানে এই বাড়িটাতে অনেক গরু আছে, তো ওরা দুধ মানে ওদের বাড়ি থেকেই সবাই দুধ নিতে আসে। তো আরও লোক আছে দুধ নেয়, শুধু আমরা নই। তো আমরা 3জন রোজ বিকেলেই আসি এখানে দুধ নিতে। তো দুধ নিয়ে চলে এসেছিলাম বাড়িতে। আর দেখো গাইস এখন হচ্ছে রাত্রিবেলা, আর আমরা এখন খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়বো, আবার দেখাবে নেক্সট ডেতে। তো চলো দেখতে থাকো। গুড মর্নিং এভরিওয়ান। তো আর এখন হচ্ছে সকাল। তো আবার ভিডিওটা পরের দিন সকাল থেকে কন্টিনিউ করলাম, কারণ কি যদি ভিডিওটা কালকেই ছেড়ে দিতাম তো ভিডিওটা অনেকটা ছোটো হয়ে যেত। তো এখন হচ্ছে সকালবেলা, আমার বর দেখো এখানে আজকে হচ্ছে ছুটি ছিল তাই জন্য রান্না করছে। আর এখানে আমার দেখো আমার ছোট্ট সোনা মেয়ে পুতুল নিয়ে খেলা করছে, আর আমি শুধু ভিডিও করছি, ব্যাস আমার আর কোনো কাজ নেই। আর এই দেখো আমাদের চিঙ্কি, আমার ছোট্ট মেয়ের চিঙ্কি। তো চলো ভিডিওটা আর বড় করবো না, আবার দেখাবে নেক্সট ব্লগে।